আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে দিয়ে রাদিয়াল্লাহু আনহা, মা আয়েশাকে দিয়ে আমাদের কাছেও কথা পৌঁছে দিয়েছেন। আয়েশা, তোমার ওই যে পায়ে কি দাও? ওটা বলে জুতো। তো জুতোর একটা ওই চামড়া থাকে না মাঝখানে, ওটাকে শুকতলা বলা হয়। ওইটা হবে ওর নিচের যে জায়গাটা চামড়া, জুতা স্যান্ডেলের। বলছে আয়েশা, ওই জুতোর শুকতলা থেকে নিয়ে আর জান্নাতুল ফিরদৌস পর্যন্ত যা কিছু তোমার প্রয়োজন পড়বে আল্লাহর কাছে চেয়েও। আল্লাহ দেনেওয়ালা, আল্লাহ দেনেওয়ালা। তোমার যা কিছু ইসেন এভরিথিং অফ ইওর লাইফ, যা কিছু প্রয়োজন পড়বে আয়েশা, এই চৌধুরী সাথীর বালাঘাটের আমার হাবিবের উম্মত আর উম্মতের এই পুরুষ আর মা বোনেরা, তোমাদের যা কিছু প্রয়োজন আমার কাছে চাইও। আল্লাহর নবী আল্লাহর কাছে চাইও। আয়েশা আল্লাহর কাছে, জুতোর শুকতলা থেকে জান্নাতুল ফিরদৌস এই মাঝখানে যা আছে বলে দিয়েছেন। কি করে চাইতে হয় শিখিয়ে দিয়েছেন, যার যা প্রয়োজন ছিল। এ আল্লাহ, আমার বাচ্চাটা যে মরে গেল, চোখে যে দেখি না, চলবো কি করে? তাইকে বাঁচিয়ে দে, তোর তো কোনো ক্ষতি নেই। এ কথা নয় যে তুই বাঁচাতে পারবি না, অমন আল্লাহ তো তুই নস। হায়াত দিয়েছিস, এবারে মারতে চেয়েছিস, মেরে দিয়েছিস, তো ফের তো কেয়ামতে জেন্দাই করবি। তো ওই দিনই জেন্দা করলে আমার কি লাভ হবে? ওই দিনে যদি বাচ্চাটা কেয়ামতে তো বাঁচবে, বাঁচাবি, ও তো বলে দিয়েছে কোরআন হাদিস। তো আমার কি লাভ হবে? আমি তো চোখে দেখি না, দুই চোখে অন্ধ। ভাবছিলাম ছেলে বাচ্চাটা আস্তে আস্তে বড় হবে, ওর আঙুল ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে, দিনের জন্য, দিনের কাজের জন্য, দিনের আমালের জন্য নিয়ে যাবে। সেই বাচ্চাটা চলে গেলে আমার কত অসুবিধা হবে বল? এ আল্লাহ, শুনে নে, আমার ওই মরে যাওয়া বাচ্চাটা যদি জিন্দা না হয়, তোর ইজ্জতের কসম দিয়ে বলছি এই জায়নামাজ থেকে উঠবো না। তো ওই অন্ধা সাহাবিয়ার দোয়া শেষ হবার আগে তার মরা বাচ্চাটাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই ছিল উম্মতের জিন্দেগি। জিন্দেগি স্বামী এসে বিবি কিছু খেলে ব্যবস্থা কোনো হয় না, দেখো না একটু বলে উনিও মসজিদে গেছে, বিবিও দুই রাকাত নকল, 2 রাকাত, তাও আবার নকল। ওয়াক্তের জোহর আসরের মাগরিবের ফরজ নয়, 2 রাকাত নকল নামাজ পড়ে সালাম ফিরে শুধু একটা কথা বলেছে, আল্লাহ এটা তুমি কোরআনে বলো না, এটা কি কোরআন আমরা লিখেছি? তুমি বলো। তুমি বলো নাই ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, तमाम জানদার প্রাণীর রুজি তোমার জিম্মাতে। তুমি ওখান থেকে সিলেক্ট মানে অ্যালট হয়, তোমার কাছ থেকে আসে। নবীজি আমাদের বলতেন, দেখো নি ও পাখিগুলো সকালবেলা উঠে খালি পেটে চলে যায় উড়ে, আর বিকালের দিকে সন্ধ্যার দিকে যখন ফিরে আসে তো পেট ভরে। আল্লাহ প্রত্যেকের জন্য রুজি লিখেছে। এক একটা হাতি কয়েক কেজি চালের ভাত লাগে, 1 কিলো, আধা কিলো, চেহারা কত, খায় একবারে কত মন, তার রুজি। এক একটা মাছ আছে দরিয়াতে, এক এক টাইমে কয়েক কুইন্টাল তাদের খেতে লাগে, এক টাইমে কয়েক কুইন্টাল এক একটা মাছকে। আল্লাহ তুমি তাদেরও রুজি দিচ্ছ, কোনো চাষ নেই, চাকরি নেই, দোকান নেই, ব্যবসা নেই, হাট বাজার নেই, কোনো কিচ্ছু নেই।